একটু থামুন। এখন আপনি মোবাইল হাতে নিয়ে বসে আছেন, হয়তো বিছানায়, হয়তো চেয়ারে, হয়তো রাস্তায়। আপনি জানেন না আজ রাতে আপনি ঘুম থেকে উঠবেন কিনা, আপনি জানেন না পরের নিঃশ্বাসটা আসবে কিনা। কিন্তু আপনি যদি না ওঠেন, যদি এটাই শেষ হয়, তাহলে আপনি কোথায় যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, ভয়ঙ্কর, বিস্তারিত, কাঁপানো বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখেছেন মেরাজের রাতে কিভাবে মানুষকে সেখানে শাস্তি দেওয়া হচ্ছে। আজকে সেই বর্ণনা শুনবেন। আর ভয়ের কথা হলো, যে গুনাহগুলোর শাস্তি সেখানে আছে সেগুলো আমরা প্রতিদিন করছি, সহজে, স্বাভাবিকভাবে, হাসতে হাসতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসী ও পাপীদের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম এখনই তৈরি, এখনই অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে 1000 বছর ধরে জ্বালানো হয়েছে, এত গরম হয়েছে যে সে লাল হয়ে গেছে। তারপর আরও 1000 বছর সাদা হয়ে গেছে, তারপর আরও 1000 বছর, এখন সে কুচকুচে কালো, অন্ধকার এবং আগুনের এক ভয়ঙ্কর কুণ্ড। সেই জায়গার সবচেয়ে হালকা শাস্তি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে হালকা শাস্তি হবে এমন একজনের যার পায়ে আগুনের জুতা পরানো হবে। সেই জুতার আঁচে তার মাথার মগজ ফুটতে থাকবে। সে ভাববে এর চেয়ে বেশি কষ্ট আর কেউ পাচ্ছে না, অথচ এটাই সবচেয়ে কম শাস্তি। এবার ভাবুন বাকিদের শাস্তি কেমন হবে। আজ আমরা 12টি গুনাহ নিয়ে কথা বলবো। প্রতিটির পর নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই পথে আছি? গুনাহ 1, শিরক। শিরক এটা শুধু পাথরের মূর্তির সামনে মাথা নোয়ানো নয়। শিরক হলো মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া, কবরে গিয়ে দোয়া করা, জ্যোতিষী বা ভবিষ্যৎবক্তার কথায় বিশ্বাস করা, তাবিজকে বিপদ থেকে রক্ষাকারী মনে করা। আপনি কি কখনো বলেছেন, অমুক পীরের মাজারে গেলে বিপদ কাটে? আপনার আপনি কি জন্মতিথিতে কখনো শনির রাশিফল প্রভাব খুবই দেখেছেন প্রবল। আর এর বিশ্বাস অর্থ কি? করেছেন? আপনার জড়বাদ আপনি কি তাবিজকে রক্ষাকারী মনে করেছেন? তাহলে থামুন, এখনই থামুন। আল্লাহ বলেছেন তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না, মৃত্যুর আগে তওবা না করলে। এই একটি গুনাহ সারা জীবনের নেক আমল মাটি করে দেয়। শিরককারীর জন্য জান্নাত হারাম, জান্নাত রাম। সে জাহান্নামে থাকবে চিরকাল, কোনো শেষ নেই, কোনো বের হওয়ার পথ নেই। যতবার তার চামড়া পুড়বে, নতুন চামড়া তৈরি হবে, আবার পোড়াবে, আবার তৈরি হবে। এই চক্র কখনো শেষ হবে না। আল্লাহ বলেছেন, আমরা তাদের চামড়া পুড়িয়ে দেব, তারপর নতুন চামড়া তৈরি করব, যেন তারা শাস্তির স্বাদ পায়। অনন্তকাল, কোনো শেষ নেই। গুনাহ 2, নামাজ ত্যাগ করা। আপনি কি আজ ফজরের নামাজ পড়েছেন নাকি ঘুমিয়েছিলেন? আপনি কি জানেন এই প্রশ্নের জবাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে? আল্লাহ কুরআনে এমন এক দলের কথা বলেছেন যারা নামাজ নষ্ট করেছে, কুপ্রবৃত্তির পেছনে ছুটেছে। তাদের জন্য জাহান্নামে একটি বিশেষ উপত্যকা আছে, নাম গাইয়া। এই জায়গার তাপমাত্রা জাহান্নামের বাকি অংশের চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। কিয়ামতের দিন মানুষদের জিজ্ঞেস করা হবে, কি তোমাদের জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। আল্লাহর কুরআনে এই কথা আছে। এখন আপনার কথা বলুন, আপনি কি নামাজীদের মধ্যে আছেন? গুনাহ 3, জিনা ও যৌন অপরাধ। জিনা মানে শুধু দৈহিক সম্পর্ক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানের জন্য জিনার একটি অংশ নির্ধারিত। চোখের জিনা, হারাম দৃষ্টিপাত; হাতের জিনা, হারাম স্পর্শ; পায়ের জিনা, হারাম জায়গায় হাঁটা; মনের জিনা, কল্পনা করা; আর দৈহিক জিনা, এটি সবচেয়ে বড়। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষ আছে একটি উনুনের মতো জায়গায়। নিচ থেকে আগুন জ্বলছে, তারা চিৎকার করছে। তাদের শরীরের সামনে পেছনে কোনো ঢাকা নেই। তারা লাফ দিচ্ছে কিন্তু বের হতে পারছে না। জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো জিনাকারী পুরুষ ও নারী। এটা গল্প নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন। আল্লাহ বলেছেন, জিনার কাছেও যেও না। শুধু জিনা করো না বলেননি, কাছেও যেও না।
আপনি কি জিনার কাছে যাচ্ছেন না? গুনাহ 4, মোবাইল ও ফেসবুকে হারাম দেখা। আচ্ছা, আপনার ফোনে এখন কি কি আছে? ইউটিউবে কোন ভিডিও দেখেছেন আজ? ফেসবুকে স্ক্রোল করতে করতে কোন ছবিতে থামলেন? ইনস্টাগ্রামে কার রিলে চোখ আটকে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও জিনা করে। চোখের জিনা হলো হারাম দৃষ্টিপাত। আল্লাহ বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। কিয়ামতের দিন আপনার চোখ দুটো সাক্ষ্য দেবে, আপনার হাত সাক্ষ্য দেবে, আপনার পা সাক্ষ্য দেবে। আপনি বলার সুযোগ পাবেন না, কারণ আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। সেদিন আপনার চোখ বলবে, আমি হারাম দেখেছি। আপনার হাত বলবে, আমি হারাম স্পর্শ করেছি আল্লাহর আরশের সামনে। এখন একটু ভাবুন, আজ কত মিনিট মোবাইলে হারাম দেখেছেন? গুনাহ 5, সুদ খাওয়া। ব্যাংক লোন নিয়েছেন? ক্রেডিট কার্ড ব্যবহার করছেন? কাউকে সুদে টাকা দিয়েছেন? আল্লাহ বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে সেই মানুষের মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। মাথা টলছে, পা কাঁপছে, মাটিতে পড়ে যাচ্ছে, উঠছে, আবার পড়ছে। এটা কিয়ামতের মাঠে তার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, প্রদানকারী, লেখক ও সাক্ষী সবাই সমান গুনাহগার। সবার উপর আল্লাহর অভিশাপ। আর এই গুনাহ এত ভয়ঙ্কর যে আল্লাহ বলেছেন, সুদখোর আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ। কে জিতবে বলুন? গুনাহ 6, গীবত করা। আরে জানিস অমুক কি করেছে? ওর তো এই সমস্যা আছে, ওই মহিলার চরিত্র ভালো না। এটাই গীবত। আপনি কি জানেন এর শাস্তি কি? মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল মানুষ। তাদের নখ তামার তৈরি। তারা সেই নখ দিয়ে নিজের মুখ আঁচড়াচ্ছে, নিজের বুক আঁচড়াচ্ছে, রক্ত ঝরছে, আবার শুরু হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরিল বললেন, এরা সেই লোক যারা মানুষের গীবত করত, মানুষের ইজ্জত নষ্ট করত। আল্লাহ কোরআনে বলেছেন, গীবত হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। আপনি কি পারবেন আপনার মৃত বন্ধুর মাংস খেতে? না? তাহলে গীবতও পারবেন না। কিন্তু আমরা প্রতিদিন করছি, চায়ের দোকানে, অফিসে, পরিবারের মধ্যে, ফোনে। গুনাহ 7, মিথ্যা বলা। ছোট মিথ্যা কোনো ব্যাপার না, আমরা এটাই ভাবি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যাবাদিতা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন, শুয়ে আছে। পাশে একজন দাঁড়িয়ে আছে, হাতে লোহার হুক। সে সেই হুক মুখের কোণে ঢুকিয়ে টান দিচ্ছে, গাল থেকে ঘাড় পর্যন্ত ছিঁড়ে দিচ্ছে, তারপর জোড়া লাগছে, আবার ছিঁড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ কি? বলা হলো, এ লোক মিথ্যা বলতো, তার মিথ্যা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ত। লোহার হুক দিয়ে গাল ছেঁড়া, বারবার, অনন্তকাল, এটাই মিথ্যার শাস্তি। আজ আপনি কতটি মিথ্যা বলেছেন? গুনাহ 8, জুলুম করা। জুলুম মানে শুধু মারধর নয়, কাউকে তার পাওনা থেকে বঞ্চিত করা জুলুম। শ্রমিককে মজুরি না দেওয়া জুলুম। দুর্বলের উপর ক্ষমতার অপব্যবহার জুলুম। পরিবারে অন্যায় করা জুলুম। আল্লাহ বলেছেন, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, তোমাদের মধ্যেও হারাম করেছি। আর আল্লাহর সেদিন পর্যন্ত আল্লাহকে গাফেল মনে করো না। চোখ স্থির হয়ে যাবে। কিয়ামতের দিন মজলুম তার সব অভিযোগ নিয়ে দাঁড়াবে, তারপর যা হবে তা ভয়ঙ্কর। জালিমের নেক আমল কাটা যাবে, মজলুমকে দেওয়া হবে। নেক আমল শেষ হলে মজলুমের পাপ জালিমের উপর চাপানো হবে, তারপর জালিমকে জাহান্নামে ছুড়ে দেওয়া হবে। সারা জীবনের নামাজ, রোজা, হজ সব চলে যাবে মজলুমের খাতায়। আপনি কি কারো উপর জুলুম করেছেন? এখনই মাফ চাওয়ার সময়। গুনাহ 9, পিতামাতার অবাধ্য হওয়া। আপনার মা কখনো রাত জেগে আপনার মাথায় হাত বুলিয়েছেন? আপনার বাবা হয়তো ভরপেটে না খেয়ে আপনাকে খাইয়েছেন। সেই মা বাবাকে আজ আমরা কি দিচ্ছি? ধমক, অবহেলা, বৃদ্ধাশ্রম। আল্লাহ বলেছেন, পিতামাতার সাথে উফ শব্দটিও বলো না। উফ মাত্র একটি শব্দ, সেটাও নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না: পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশ ধারণকারী নারী এবং দাইয়ুস। আল্লাহ রহমতের দৃষ্টি ছাড়া
কিয়ামতের দিন আপনি কোথায় যাবেন? সেই মায়ের বুক ফাটা কান্না আল্লাহর আরশে পৌঁছে যায়, আর আল্লাহ সেই কান্নার জবাব দেন। দুনিয়ায় না হলে কবরে, কবরে না হলে হাসরের মাঠে। এখনো সময় আছে, ফোন তুলুন, মাকে কল করুন, বলুন, আম্মু মাফ করো। গুনাহ 10, অহংকার করা। আমি অনেক বড় মানুষ, ওরা তো নিচু শ্রেণীর, আমার মতো কেউ নেই। আমার টাকা আছে, পদ আছে, পরিচিতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সরিষার দানা এত ছোট্ট, কিন্তু জান্নাত বন্ধ। আল্লাহ বলেছেন, অহংকারীদের তিনি পছন্দ করেন না। ফিরাউন অহংকার করেছিল, আল্লাহ তাকে সমুদ্রে ডুবিয়েছেন। ইবলিস অহংকার করেছিল, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদের পিঁপড়ার আকৃতিতে একত্রিত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের ঘিরে ধরবে। দুনিয়ায় বড় মানুষ, আখিরাতে পিঁপড়া। আপনার অহংকার কি এত মূল্যবান? গুনাহ 11, প্রতারণা করা, ব্যবসায় ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, নকল পণ্য বিক্রি করা, অনলাইনে ধোঁকাবাজি, পরীক্ষায় নকল করা, চুক্তি ভঙ্গ করা। এসব এখন এত স্বাভাবিক হয়ে গেছে যে মানুষ মনেই করে না এটা গুনাহ। আল্লাহ কোরআনে সেই মানুষদের জন্য ধ্বংসের কথা বলেছেন যারা মাপে কম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খাবারের স্তূপের ভেতরে হাত দিলেন, নিচে ভেজা। বললেন, যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হয়ে কিয়ামতের দিন কোথায় যাবেন? প্রতিটি ভেজা পণ্য, প্রতিটি মিথ্যা পরিমাপ, প্রতিটি প্রতারণার টাকা আল্লাহর কাছে রেকর্ড আছে, একটিও মিস হয়। গুনাহ 12, হারাম উপার্জন করা, ঘুষ, চুরি, মাদক ব্যবসা, সরকারি সম্পদ আত্মসাৎ, সুদী ব্যবসা, হারাম চাকরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাবারে তৈরি হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। একটু বসুন, এখন আপনি যা খাচ্ছেন সেটার টাকা কোথা থেকে এসেছে? আপনার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছেন সেটা কি হালাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাহাবী কথা বলেছেন, যিনি দীর্ঘ সফর করে এসেছেন, ধুলায় ভরা শরীর, আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন, ইয়া রব, ইয়া রব। কিন্তু তার খাবার হারামের, পোশাক হারামের, সে হারামে বড় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া কিভাবে কবুল হবে? আপনার দোয়া কি কবুল হচ্ছে না? ভাবুন কেন। যদি এই গল্পটা আপনাকে এক মুহূর্ত থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন। আর যদি আপনি এমন গল্প চান যেগুলো চুপচাপ মনে থেকে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।